কষ্ট আমার করতে কোনো অসুবিধা নেই। অতটুক দম আমি রাখি, যে কোনো কষ্টই করতে কোনো সমস্যা নেই। অনলি ফর দ্য অডিয়েন্স, আমি তাদেরকে একটা সুস্থ, সুন্দর, সাবলীল বাংলাদেশি সিনেমা এক্সপিরিয়েন্স করাতে চাই। দীর্ঘ সময় নিয়ে কাজ করা, মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস প্রপার সময়ে ঘটে এবং প্রপার সময় নিয়ে কাজ করা। এটা অবভিয়াস না যে 1 মাসের মধ্যে একটা সিনেমা রিলিজ করতে হবে, বা 3 মাসের মধ্যে একটা সিনেমা রিলিজ হয়ে গেল, বা একটা সিনেমা রিলিজ করতে 1 বছর লাগবে। আমার মনে হয় যে গল্প 1 মাসে হয়ে যাবে সে গল্প 1 মাসে হয়ে যাবে, যে গল্প 2 মাসে হয়ে যাবে সেটা 2 মাসে হয়ে যাবে। যেটা করতে যদি 1 বছর লাগে তাহলে সেটাতে 1 বছর সময় দিতে হবে। আসলে আমরা টাইম ধরে তো আসলে কোনো গল্প নিয়ে কাজ করি না। আর সুড়ঙ্গ যখন আমার করা হয়েছে, তখন সুড়ঙ্গতে যতটুকু সময় দরকার, যাকে যাকে দরকার তাদেরকেই অনবোর্ড করা হয়েছে। তাড়াহুড়ো নিয়ে কাজ করা হয় নাই, কিন্তু তারপরেও তাড়াহুড়া হয়ে যায়। আমরা সবসময় দেখি যে এত দীর্ঘ সময় ধরে কাজ করার পরেও আমাদের একটা এন্ড অফ দ্য মোমেন্ট একটা তাড়াহুড়া লেগে যায়। তো আমার কাছে মনে হয় যে দাগি হোক, সুড়ঙ্গ হোক বা দম হোক, এটা এত আগের থেকেই আসলে এই গল্প নিয়ে ভাবা হয়েছে, এতবার স্ক্রিপ্ট ডক্টরিং হয়েছে এবং প্রতি ক্ষেত্রে এত সময় দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে প্রপার টাইমিং, প্রপার সময় নিয়ে প্রপার কাজটা করার চেষ্টাই আমার টিম করেছে এবং আমিও করি। আর আমি অনেক সময় নেই কথাটা হয়তোবা অনেকের ক্ষেত্রে হয়তোবা এটা প্রযোজ্য, বাট আমার ক্ষেত্রে না। আমার কাছে মনে হয় যে গল্পটা সুন্দর হতে হবে, টিমটা অনেক অদ্ভুত সুন্দর হতে হবে, এবং সবচেয়ে অযোগ্য মানুষ টিমের মধ্যে আমিই থাকবো। আর সবাই আমার থেকে বেশি যোগ্যবান মানুষ থাকে। এটা আমার কাছে মনে হয় যে এটা হওয়া খুব দরকার। তাহলে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো, আমার একটা গ্রোথ হবে। এই ধরনের ইচ্ছে আমার থাকে আর কি। হ্যাঁ, সবচেয়ে জ্ঞানী লোক যদি আমিই থাকি তাহলে খুব বোকা একটা ফিল্ম হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এই জন্য আর কি একটু সময় বেশি লাগে, বাট চেষ্টা করছি। আমার নিজেরও প্ল্যান আছে যে বছরে 2টো উৎসবে মানুষ সিনেমা নিয়ে আসে, এটার বাইরেও সিনেমা আনা যায় কিনা সেটা আমার একটা চেষ্টা আছে। কারণ দিন শেষে বাঙালি সিনেমা যে কথা আমরা বলি সেটা একটু বেশি ভলিউমে আসলে আমার মনে হয় যে সিনেমা হলও বেঁচে থাকবে, আমরাও বেঁচে থাকবো। এবং আমি এটাও চাই যে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের মতো এ ধরনের শাখা আরও বেড়ে যাক। এটাও চাই যে একটা সুন্দর গুড এনভায়রনমেন্টে মানুষ সিনেমা এক্সপিরিয়েন্স করুক, এটাও চাই। সেখানে পর্দার ক্লিয়ারিটি থাকবে, অডিওর ক্লিয়ারিটি থাকবে, এবং কোনো জটিলতা হবে না। যেমন এবার যেমন অনেক জটিলতা হলো, সেটা অনাকাঙ্ক্ষিত। হুম, এটা যে সিনেমার সাথেই হোক সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এগুলো আমাকে ইনারলি খুব পীড়া দেয়, খারাপ লাগে। কোনো একটা একটা সিনেমা বা 2টো সিনেমা যদি শুধুমাত্র টেকনিক্যাল কারণে যদি প্রদর্শিত না হতে পারে। তো এটাই বলবো যে আমার মনে হয় যে সবারই সব দিকে খুবই বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রোডাকশনটাকে কমপ্লিট করাটা খুব ইম্পর্টেন্ট। রাদার দেন টাইম ধরে যদি কাজ করতে চাই, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। এমন কোনো দৃশ্য আছে এই সিনেমায়, যেটা যদিও এই সিনেমার স্টোরিটা খুবই কমপ্লিকেটেড, এমন কোনো দৃশ্য আছে কিনা যেটা করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম এবং কষ্ট পেতে হয়েছে? না, এটা আসলে এই বারবারই একই কথাই বলছি, অনেকবার বলছি, এখানে কোনো পার্টিকুলার কোনো দৃশ্য নেই। টোটাল টিমই একটা অমানবিক প্রেশারের মধ্যে দিয়ে গেছে, কষ্টের মধ্যে দিয়ে গেছে। তো এটার মধ্যে বাড়তি যেমন একটা সিকোয়েন্সের কথা বলতে হয়, যেটার মধ্যে পানিতে একটা মাইনাস টেম্পারেচার, এর মধ্যে পানিতেও নামতে হয়েছে, তাই না? পানিতে গোসল করতে হয়েছে। তো বিষয়টা এমন ছিল, গরম পানি, জাস্ট গরম পানি চুলা থেকে নামানোর পর সেটা ঠান্ডা লাগছে। গরম চা মুখে ঢেলে দিলে, আমি যেমন একটা পর্যায়ে পানি পাওয়া যাচ্ছিল না, তখন চাই মুখের ভেতরে ঢেলে দিছিলাম একটা সিকোয়েন্সে। তো আমার কাছে মনে হয়েছে যে খুবই নর্মাল পানি মুখের ভেতরে ঢেলে দিচ্ছি, টেম্পারেচার এত লো ছিল। সো এই, আর কষ্ট আমার করতে কোনো অসুবিধা নেই। অতটুক দম আমি রাখি, যে কোনো কষ্টই করতে কোনো সমস্যা নেই। অনলি ফর দ্য অডিয়েন্স, আমি তাদেরকে একটা সুস্থ, সুন্দর, সাবলীল বাংলাদেশি সিনেমা এক্সপিরিয়েন্স করাতে চাই। আমাদের অডিয়েন্সদেরকে আমরা যদি না দেখাই আমাদের গল্প, আমাদের বাংলাদেশি সেন্টিমেন্টের গল্প, আমাদের বাংলাদেশি একজন শাহজাহান ইসলাম নূর তার ঘটে যাওয়া গল্প, তাহলে বাংলাদেশের সিনেমা কিভাবে বেরোবে? একদমই 100% মৌলিক বাংলাদেশি কন্টেন্ট নিয়ে দম টিম আসছে, এবং সুরঙ্গ এটার বাইরে কিছু ছিল না, দাগিও এটার বাইরে কিছু ছিল না।
So, আমার একটা ইচ্ছে থাকে, তাই বলে যে অন্য কাজ করা যাবে না। দাগি, দম, সুরঙ্গ বাদেও তো শাকিলরা অন্য কাজ নিয়ে আসছে। তা সব সিনেমাই সুন্দর, বাট আমার ইচ্ছের কথা আমি বলি। এই